কবরস্থানে প্রবেশ করা মাত্রই ঘূর্ণিঝড়ের গতিতে সেখানে একজন লোকের উপস্থিত হয়, যার মাথাটি ছিল সাপের এবং বাকি শরীরটা ছিল আগুনের। লোকটিকে দেখা মাত্রই রাকিবের শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছিল। রাকিবের বুকে সাহস নিয়ে লোকটিকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি কে? আমি হচ্ছি কাল সাপ। আমাকে দেখে বুঝতে পারছিস না? আপনি সাপ তো আমি কি করব? আমাকে আমার কাজ করতে দিন দয়া করে। আমি জানি তুই এখানে কেন এসেছিস, তাহলে রাস্তা আটকাছেন কেন? রাস্তা থেকে সরে দাঁড়ান, অবশ্যই তোর কাজ তোকে করতে দেব। কিন্তু এর আগে আমাকে তোর শরীরের রক্ত দিতে হবে, তারপর তুই সামনে যেতে পারবি। আপনাকে রক্ত দিতে হবে কেন? এছাড়া আপনি রক্ত দিয়ে কি বা করবেন? কাজ আছে। তুই রক্ত দিবি কিনা সেটা বল। আগে বলুন আপনি রক্ত দিয়ে কি করবেন, তাহলে রক্ত দেব। আজ থেকে 50 বছর আগে একটি অভিশাপের কারণে অর্ধেক সাপ হয়েছি আর অর্ধেক আগুন হয়েছি। এখন যদি আমি পরিপূর্ণ সাপ হতে চাই, তাহলে পূর্ণিমার রাতে একজন ব্যক্তির রক্ত আমাকে পান করতে হবে। তাহলে আমি আবার সাপ হতে পারবো। সব বুঝলাম, কিন্তু এই 50 বছরে আপনি কোনো ব্যক্তির রক্ত পান করতে পারেননি কেন? যদি কোনো ব্যক্তি নিজ ইচ্ছায় আমাকে রক্ত না দেয়, তাহলে আমি অভিশাপ থেকে মুক্তি হতে পারবো না। এই ব্যাপার। আচ্ছা, কতটুকু রক্ত লাগবে আপনার? বেশি লাগবে না, শুধুমাত্র আমার শরীরে তোমার এক বিন্দু রক্ত প্রবেশ করলেই হবে। ঠিক আছে, আমি দিতে রাজি, কিন্তু তোমাকে কথা দিতে হবে রক্ত নেওয়ার পর আমার কোনো ক্ষতি করা যাবে না। কথা দিচ্ছি, আমি তোমার কোনো ক্ষতি করব না। যদি পারি তোমাকে সাহায্য করব। হ্যাঁ, বিশ্বাস করলাম। এখন রক্ত কিভাবে দেব সেটা বলো। তোমার বাম হাতটি আমার দিকে দাও। আমি ছোবল দেওয়ার সঙ্গেই কাজটি হয়ে যাবে। যদি তোমার ছোবলে আমি মারা যাই, তখন আমার কি হবে? আমার শরীরে বর্তমান কোনো বিষ নেই, সেই অভিশাপের কারণে। ঠিক আছে, আমাকে ছোবল দাও। কথাটি শোনা মাত্রই সাপটি রাকিবের বাম হাতে ছোবল দেয়। আর মুহূর্তেই সে পরিপূর্ণ সাপে রূপান্তরিত হয়ে যায়। সেটা দেখে রাকিবের বেশ আশ্চর্য হয়। পরিপূর্ণ সাপে রূপান্তরিত হওয়ার পরে সেই সাপটি রাকিবকে বলে, তোমার কারণে আজ আমি অভিশাপ থেকে মুক্ত পেলাম, আমার ক্ষমতা ফিরে পেলাম। তুমি আমাকে নতুন জীবন উপহার দিলে। এসব বলে আমাকে লজ্জা দিও না। আমার কাজ এখন আমাকে করতে দাও প্লিজ। ঠিক আছে, তোমার কাজ তুমি করো, আমি এখান থেকে চলে যাচ্ছি। যাওয়ার আগে একটি কথা তোমাকে বলে যাচ্ছি, যদি কখনো সমস্যায় পড়ো, শুধুমাত্র আমার নামটি 2বার উচ্চারণ করবে, আমি উপস্থিত হয়ে যাব। আমার নাম হচ্ছে কিরণ। হ্যাঁ, নিশ্চয়ই। কিরণের সাথে কথা শেষ করে রাকিব সেই মৃত ব্যক্তির কবরের কাছে চলে আসে। সেখানে তাকে 2 দিন আগে কবর দেওয়া হয়েছে। সময় নষ্ট না করে রাকিব যখনই কবরের মাটি সরাতে যাবে, এই মুহূর্তেই কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, রাকিব, আমার কবরের মাটি সরাবি না, তুই এখান থেকে চলে যা। কথাটা শোনা মাত্রই রাকিবের বুকটা কম্পন দিয়ে ওঠে। কি হচ্ছে তার সাথে এসব কিছুই বুঝতে পারছেন। ভীষণ ভয়ও লাগছিল। কি হলো, তোকে বললাম না তুই চলে যা, আমাকে আমার মতো থাকতে দে। রাকিব বুকে সাহস নিয়ে বলল, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আমি তোর মাথার চুল এবং কবরের মাটি নিয়ে যাব। মুহূর্তেই আওয়াজ আসা বন্ধ হয়ে গেল। কিছুটা সাহস পেয়ে আবার রাকিব মাটি সরাতে লাগলো। এভাবে বেশ কিছুক্ষণ মাটি সরানোর পর যখন রাকিব কবরে নামতে যাবে, ঠিক সেই সময় কবরের ভিতরে দেখতে পেল মৃত ব্যক্তিটির চোখ দুটো বড় বড় করে বাহিরের দিকে তাকিয়ে আছে। এটা দেখা মাত্রই রাকিব ভয়ে সালাম দেয়। সেই মৃত ব্যক্তিটা আশ্চর্যভাবে সালামের উত্তর দিল, তুই এখানে কেন এসেছিস? আমি আপনার মাথার চুল এবং কবরের মাটি নিতে এসেছি। অনেক সমস্যায় আছি আমি। এইটা কখনো সম্ভব না, তুই এখান থেকে চলে যা, না হলে অনেক বড় ক্ষতি হবে। আমি চুল এবং মাটি নিয়ে যাব, দেখি কে আমাকে আটকায়। কথাটি বলে রাকিব কবরের ভিতর প্রবেশ করে। সেই মৃত ব্যক্তিটির চুল কেটে নেয়, কিন্তু সেই মৃত ব্যক্তিটি রাকিবকে কিছুই করতে পারে না। কেন কিছু করতে পারে না সেটা পরবর্তীতে সবাইকে বলবো। চুল এবং মাটি নেওয়ার পর রাকিব আবার সেই কবরটিকে আগের মতো করে মাটি দিয়ে চলে আসে, যেন কেউ বুঝতে না পারে এখানে কি হয়েছে। কবরস্থানের বাইরে আসার মাত্রই অভিশপ্ত পরী রাকিবকে জিজ্ঞেস করলো, আচ্ছা, ভিতরে কি কি হয়েছে? তেমন কিছু হয়নি। এখন বলো, এই মাটি আর চুল দিয়ে কি করতে হবে? এই মাটি দিয়ে একটা পুতুল বানাতে হবে। পুতুলটি বানানোর পর 7টি মসজিদের পানি একত্রিত করে সেই পানির ভিতরে এই চুলগুলোকে রাখতে হবে। এভাবে 2 দিন রাখার পর এই পানি দিয়ে পুতুলটির গোসল করতে হবে। গোসল করা মাত্রই পুতুলটি জীবিত হয়ে উঠবে। এরপরেই এই পুতুল আমাদেরকে বলে দিবে এখন আমাদের কি কি করতে হবে। কি বলো এসব, সত্যি কি পুতুল জীবিত হবে? হ্যাঁ, জীবিত হবে কয়েক ঘন্টার জন্য। ঠিক আছে, তাহলে বাড়িতে চলো। তাড়াতাড়ি পুতুলটা তৈরি করতে হবে আমাকে। এরপরে রাকিব এবং অভিশপ্ত পরীটা বাড়িতে এসে পুতুলটা তৈরি করা মাত্রই